মন কেড়েছে মন জ্বলেছে বউটা যে শয়তান রাখবো না এই প্রাণে চলে যাচ্ছে মন সমান রাখবো না এই প্রাণে চলে যাচ্ছে মন সমান আমার এই মন কেড়েছে মন জ্বলেছে বউটা যে শয়তান আমি রাখবো না এই প্রাণে চলে যাচ্ছে মন সমান রাখবো না এই প্রাণে চলে যাচ্ছে মন সমান রাখবো না এই প্রাণে চলে যাচ্ছে আমার বাবার এই পথে যেতে দেখেছো বাবার জন্য পাড়াতে বেরোনো যাচ্ছে না তোমরা কি ভাবছো হাতে মুকুর কেন দুটো প্রাণী মারবো যদি বলে কে কে বয় বাবা বয় বউ বাবার জন্য পাড়ায় বেরোনো যাচ্ছে না বর্দার কাছে বিচার দিয়েছি বর্দা বিচার করলে তো ভালো বর্দা এখানে থাকবে না আমি কলকাতা চলে যাবো তোমরা কি ভাবছো আমি কাস্তে নিয়ে ঘুরছি ধান কাটার জন্য না না এই কাস্তে দিয়ে যদি নাকান কাটা হয় যদি মনে করো কার কার বয় বউ বয় বাবার হ্যাঁ দুটো মানুষের দ্বারা পাড়ায় মুখ দেখানো যাচ্ছে না দাদা কি ব্যাপার ভাই হাতে মুকু নিয়ে ঘুরছিস কেন ও একজনা মারা হবে এ কার মারবি কার মারবো হ্যাঁ সেটা বাবার কি মান কাঞ্চার এ কি মানুষ রে এই ছোটবেলা থেকে বাবা কলপিটে করে মানুষ করেছে আর বাবা মারার জন্য মুকু নিয়ে ঘুরছিস বাবা মানুষ করেছে হ্যাঁ। বাবার জন্য পাড়াতে বেরোনো যাচ্ছে না কেন কি হয়েছে কি সেটা পরে বলো কাস্তে নিয়েছিস কেন এ ভাই একজনের নাক কান কাটে বলে ঘুরছি সেটা কার এ বাবা কে কার কান ধরবে এবার বল দেখ আমি কিন্তু তোর দাদা হই ঠিক আছে এ বাবার এত নজর খারাপ কেন রে বর্দা এই বাবা কি করেছে রে বাবার দেখা হলে বাবার কাছে সব বলবো কি বলি শোন বাবা তুই মিলে যে মেয়েটা দেখাশোনা করে নিয়েছিস হ্যাঁ। আমার থেকে 3 বছর বড় বড়টা কি হয়েছে বউটা কি দেখতে খারাপ পাকা আমের মতন বৌমা আমাদের ভানা গুটো ব্যবসা আছে বলে ওই জন্য লম্বা চৌড়ো মেয়ে দেখে বিয়ে দেওয়া হয়েছে দেখ দা তোর বউ মাসের বাড়িতে অশান্তি হচ্ছে তা ওয়ান্দিরা করছি কেন ধর বাবা কথা বল বাবা মনে হচ্ছে বাগানে গেছে বাগানে তো হ্যাঁ। বাগানে চল চ বাগানে গিয়ে আলোচনা হবে হাজার কিসের লাশ ওগুলো যেমন বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস হাজার কিসের লাশ ওগুলো যেমন বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস তবে আমি ধর্ম সকালে উঠে বাগান আসাটা আমার কর্ম এখন গাছ ছোট আছে এই গাছ বড় হবে ফল ধরবে মোটো মোটো টাকা এসে আমার পকেটে ভরবে বাবা কি আছে রে ওখানে কি করছো পালং শাক ফেলছি মূল্য ফেলো গেল বছরে মনে ফেলেছিলাম কোনোভাবে দাম পাইনি তুমি আগে এদিকে এসো কি এবার আমি তো গরু ঈদের সময় বিক্রি করতে তুই মুকুর নিয়ে খুঁজছি কেন বাবা এই মুকুন নিয়ে রচনা লিখছি মুগুর রচনা হ্যাঁ আমি গরুর রচনা শুনছি মুগুর রচনা জীবনে শুনিনি আমার লেখা তো তুই লিখেছি হ্যাঁ বাবা কালপিটের মুগুরের রচনা বলো মুকুর এই মুকুর দিয়ে একটি গৃহপালিত পশুর খোঁটা মারা হয় শিওর তো গরুর খোঁটা মারা হয়তো এবং কোন মানুষ লেগে গেলে এই মুকুর দিয়ে তার মাথায় মারা হয় কোন সময় কোদালের রচনা শুনেছিলি কোদালের রচনা আমার লেখ আমার ছাপানো তোমার ছাপানো প্রেসে গেছিলাম বলে অক্ষর তৈরি করা যাবে না কোদাল একটি গৃহকর্মের কাজে লাগে সে সবাই জানে কোদালের একটি বাঁট আছে একটি ফাল আছে গৃহকর্তা যদি রেগে যায় এই কোদাল দিয়ে নিজের মানুষকে চেঁচে দেয় বাবা বাজে কথা বলবে না এই তো বাবা রেগে গেলে কই আমি তো রাগিনি বলছি মুকুরটা এনেছে মারবেটা কার একজনের মারা হবে কার কার সেটা তোমার ও আচ্ছা ঠিক আছে আমার মারবি তো বলবি তো আগে থেকে আমার হ্যাঁ আমি কি করি আমার মুকুর ভাই মারবি তোমার এত বাজে চলাফেরা কেন আমি কি করেছি তোমার কি স্বার্থ আছে তোমার বৌমার প্রত্যেকদিন আলুর চপ কিনে খাওয়াচ্ছ তোর কাছে কে বলেছে রে আমাদের পাড়া তবন বলেছে ওই তখন কোনো জ্ঞান আছে এই পর্যন্ত 13 থেকে 14টা সংসার ভেঙে বসে আছে কান কেটে নে শালা আমি মনে করি অসুখ ঢুকেছি এই ধান তো পাকেনি কাস্তে না খুঁজছি কেন এটা ধান কাটা কাস্তে নয় তবে এটা নাক কান কাটা কাস্তে রণমূর্তি ভাব আচ্ছা বাবা নাক কানটা কাটবে কার তোমার না ঠিক আছে কোনো ব্যাপার নেই আমার নাক কান কাটবে কি আনন্দ আহ! আমি কি করি আমার নাক কান কাটবে তোমার এত নজর খারাপ কেন হ্যাঁ আমি কি করেছি তোমার যদি এত নজর খারাপ হলো তাহলে আমাদের দুই ভাই বিয়ে দিলে কেন আমার অপরাধটা কোথায় তুমি নাকি প্রত্যেকদিন চুরি করে করে তোমার বড় বউ মাছ ছোলা আর বাদাম কিনে খাওয়াচ্ছ তোর কাছে কে বলেছে রে কেন ঝন্টু বলেছে ঝন্টু তো ঠিক আছে আগামীকাল 2রা বৈশাখ ওর আমি কোন একটা ব্রিজ থেকে ফেলে দেবো ধর না
কি আছে? পুরো ছেড়ে দেবো। আমার ধরে ছেড়ে দিবি? হ্যাঁ। বিরাট বড় বেরিস তো সব। তোর বাবা এই বয়সে কি শিখে বসে আছে? দুই ভাই দুটো নয়নের ড্যাব ড্যাব করে দেখে যা। কি আছে? আমার মারবে আর মুকুর কি করতে আসবে? মাথায় ঝাড়বে? হ্যাঁ রে বাবা, মাথায় গাঁজা বাঁধা আছে। এই দাদা, বাবা কেরাটে কোথা থেকে শিখেছি রে? বাগানে এসে বাবা আচ্ছা কায়দা শিখেছে রে ভাই। সবজি বিক্রি করে অল্প অল্প পয়সা বাঁচিয়ে এই জিনিসটা শিখে বসে আছি আত্মরক্ষার জন্য। কোথায় ছাড়, কোথায় ছাড়, এই কোথায় পিছিয়ে মেরে ফেলে দেবো। আস্তে আস্তে তবু তোর আমার নিয়ে কি করি বলে মন্তব্য করেছি। তোমার নিয়ে ঢেকির মতো ফেলবো আর তুলবো। এবার ঢেকি দেশ থেকে উঠে আছে তো, ওই খেলাটা খেল, অনেক মনে আছে, ওরা দেখুক। তোর সন্তানেরা মেরে দিল আমার। এতক্ষণ কোথায় ছিলে, সব কি খবর পেলে? তুই ছেলে মাটিতে ফেলে ঢেকির মতো ফেলে আর তোলে। করি তুমি ডাকো কাহিয়া, ছুটে এলাম খবর শুনিয়া। খাওয়া চপে খাওয়া বাদামে যাওয়া নিয়ে গরম হাওয়া। কি বললে? ছোট বৌমা শুধু মান্তা খেতে পারে না, হ্যাঁ। একটু চপ কিনে দিই। দিয়েছো? বড় বৌমা ছোলা বাদাম খেতে ভালোবাসে, হ্যাঁ। ছোলা বাদামটা কিনে দিই। দিয়েছো? এর অপরাধে খুঁজে খুঁজে এসে আমার বাগানে ফেলে পিসতেছে। এই পশু, তোদের এত বড় সাহস হয় কি করে? আমি বেঁচে থাকতে তোর বাবার গায়ে হাত দিয়েছিস? কেন তোরা মৃত্যু মার পেয়েছিস? কি করবে কি? এই, তোর বাবা কি বাদ করছে? বাবার বিরাট নজর খারাপ। সাবধানে কথা বলবি। কার দিকে তাকিয়েছিস নজর খারাপ আছিস? প্রত্যেক দিন চুরি করে করে তোমার বড় বৌমা ছোলা আর বাদামি কিনে খাওয়াচ্ছে। হ্যাঁ, ছোলা বাদাম কিনে খাওয়াচ্ছে, তারা মেয়ের মতো খাইয়েছে, তার জন্য বাবাকে হাত তুলবি? এই ছোলা বাদাম কিনে খাই, তোর বাবার কি? ওর বলছে কেন? ওর বাবা আমি না গো। হ্যাঁ, ওই এই পাচ্ছি কেনা? এই, তোর বাবা কি অপরাধ করছে? এই, বাড়িতে বলা যেত না মাঠে ছুটে আসতে হবে? কেন বাবাকে ধরে মারছো? আমাদের মারছো? তুমি যা বলবে আমি তাই বলবো। বংশের মান বাড়াচ্ছ? বংশের মান বাড়াচ্ছে। একবার শেষ করে দেবো একেবারে। উমা, ওরা কি করছো? ও কি করছো ওরা? উমা, সর্বনা, আমরা যা বলছি কোনো কেয়ার করছে না। মানে কি বলতে চাইছে? মানে ও আমাদেরকে বধ চাইছে। হ্যাঁ, তোরা কে কি বলবি বলে যা। তুমি ঠিকই ধরেছো, কোনো কথা গ্রাহ্য করছে না। হ্যাঁ, এই মার, তোর সাহস দেখবো, আমার সামনে তোর বাবার মার দেখবো। মার 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 মার। আমি বুক বাড়াচ্ছি কিন্তু বুকের ভিতরে গুড়গুড় গুড়গুড় করছে। কেন? ওদেরকে ভয় নাকি? ছেলেটা তো ওরা ভুল করছে, আমরা বাবা মা শাসন করতে পারি না। কোন সময় টিভি পেপার দেখেছো? পেপার দেখি না। হ্যাঁ, দেখবে। হ্যাঁ? সন্তানের হাতে ট্রলি ব্যাগে বাবা এবং মার 5-6 টুকরো দেহ গঙ্গায়। না না, সেরকম সন্তান আমাদের নয়, সেরকম শিক্ষা আমরা দিইনি, তবুও ধরে মারছে। হ্যাঁ, কোত্থেকে শিখলো? কোত্থেকে শিখলো এরা? এই, তুলে খাওয়াচ্ছে বলা যাবে না। আরে তোর বউ শুধু পান্তা খেতে পারে না, আলু চপ কিনে দিয়েছে, তার জন্য মোবাইল অশুদ্ধ হয়ে গেছে। অশুদ্ধ হয়ে গেছে? হ্যাঁ? তুমি লাভালে আমি লাভাবো। এটা তোর বাবার অপরাধ। অপরাধ? হ্যাঁ, বলছি কোদালে বাড়ি ওর ঠুক করে ছেড়ে দিই। মুখে বলছি, বলি লোকে খারাপ বলবে না। ও মুগুনি আমার হুকেছে। তুই এত বড় সাহস, মুকুন নিয়ে বাবা দিকে ছুটে গেছিস কেন? মোস্তান হয়েছ? কেন মস্তান হয়েছে? হ্যাঁ? তুমি যেরকম করো আমি সেরকম করবো। বিরাট বাজে লোক একেবারে। এই, সাবধান কথা বল। পাড়া পাড়া গল্প করে এসছে। হ্যাঁ, 20 টাকার কাঁটা নিয়ে পাড়া বেড়ায় গিয়েছে, বলে পাড়ার সবাই খেয়েছে, তবু কাঁটালে 20 পিস বেশি হয়। সে কি কাঁঠাল রে? লন্ডন থেকে এনেছি রে। তুমি এরকম গল্প করেছো? হ্যাঁ করেছি। কেন করতে গেছো? তুমি তো জানো আমি বাজার থেকে পোচা কাঁঠাল কিনে আনলাম। সেদিন আনলে তো। তুমি আমার কথা শোনালে, হ্যাঁ। সেই কাঁঠাল মাথায় করে নিয়ে পাড়ায় বেরোলাম। প্রত্যেকে পোচা কাঁঠালটা খেলো, খেয়ে 20 পিস কোয়া বেশি ছিল না। কি হয়েছে? এই সামান্য ব্যাপারে নিয়ে বাবাকে হাত তুলতে হবে? হ্যাঁ, আমি একটা মানুষ, সবে কুম্ভমেলা থেকে বাড়িতে এলাম, বাবা কিনে দ্বন্দ্ব আরম্ভ করেছ। একবার শেষ করছো, ঘেরে দেবো মিনিট করতে কেন? সে কি কি করেছে? দিন আমরা বাবা মা হতাম, ও মনে হয় হাত চালাতো। এক্ষুনি শেষ করে দিত আমাদের তো। হ্যাঁ, এ কি কথা? কি? আমি এর টিকি ধরে ঘিচে দিই। এ তো বাড়ি বড় ছেলে। চুল কাটে না।
কাটবে কি করে? সেলুন দোকানে খুঁজে এসে বলছি বলে বড়দা তোমার বড় ছেলে 7 মাস সেলুন দোকান ধারা যাচ্ছে না। হ্যাঁ আজকাল বিকেলবেলা ধর্ম কায়দা বাকি করে চুল কাটা হয়েছি। কই পিছন ফির দেখি, এই তো দেখেছো চুলটা দেখেছো, আর সামনে চুলটা দেখো, এই দেখো। পায়ে এক হাঁটু গদ, আমার বড় ছেলে জুম্বা সুর বদ। চুপ করো। কেন চুপ করবে না? ও মা, বাবার পাড়ায় আমার হামড়ো গল্পগুলো শোনো। হ্যাঁ তোর বাবা হামলা করেছে। হ্যাঁ বাবা পাড়ায় আমার গল্প করে বেড়েছে। হ্যাঁ। আমাদের কাছে একটা করে লেবু নাকি 1 ঘটি করে রস। না এটা হতে পারে, এই অযৌক্তিক কথাবার্তা কি করে হতে পারে এটা? তাহলে কেন বলেছি তুমি শোনো। বলো। তুমি তো জানো আমরা এক বয়স্ক 5 জন লোক আড্ডা মারি। ওই সব পঞ্চখড়া না কারা? হ্যাঁ, কেষ্টমিত্রী পঞ্চুখোড়া বদন নিমাই ধারা। 4 সালে এত হামবর্দি চাই পেরে উঠি না। আচ্ছা। আজ থেকে একটা গল্প ঝাড়ি। হুম। আমি লাই আমার একটা লেবু গাছ আছে, একটা করে লেবু 1 ঘটি করে রস। আচ্ছা। ওরা বলে দাদা আমরা বাড়ি যাচ্ছি তুই বস। খারাপ কি বলেছে? খারাপ কি বলেছে? 5টা মানুষ এই জায়গায় জুড়েছে। আচ্ছা গল্প বেড়ে গেছে। গল্পটা আমি ইচ্ছা করে লম্বা করে দিয়েছি। হ্যাঁ তার জন্য ভালোকে হাত তুলবি। তুলবি। এই করে না সংসার তো দিস। দিস এই মাসটা আজ বলে সংসারটা এখনো পর্যন্ত চলছে। চলছে। সংসার থেকে আজকে দুজন বেরিয়ে যাবি। যাবি দুটো বউ রান্না করে দিবি, আমরা নেচে নেচে খাবো। ওইভাবে নেতে নেতে ভাত খেলে ভাত পড়ে যাবে। মুখের কথা বলছি। দেখো মা, গন্ডগোল করে কোনো লাভ নেই। বাবা হয় বৌমাদের ছোলা বাদাম চপ কিনে খাওয়াচ্ছে, আমি মেনে নিচ্ছি। বাহ। তা বলে বাবা চুরি করে করে ব্লাউজ কিনে দেবে? চুরি করে ব্লাউজ কিনে দেবে খাচ্ছে। তোর বাবা বৌমাদের সাহেব বলেছে কি 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 কি? পথ মঙ্গলা তুমি জানিস কেন? সরে যাও, ওই সরে যাও বলছি, তুমি সরে যাও সন্তান, ওই যে সন্তান সরে যাও। দেহে মায়া আমার পথটা বলি, দেহে মায়া আমার পথটা বলি। ওই বাড়াচ্ছে, ওই বাড়াচ্ছে, ও মা, ওই বাড়াচ্ছে। চৌকা আছে পড়ে পাড়ে হলো। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ কোনটা? আমার ফোন করেছে, আমি সেখানটা যাচ্ছি। কখন ফোন করলো? ফোনটা দেখি কই ফোন? কই আইফোন না স্মার্টফোন দেখি? কই ফোনটা বের করো। কই ফোনটা কই? কোথায় তোমার ফোন? ও, তোও ফোন করেছে। আচ্ছা ভাঁতা বাজি শিখেছো? গন্ডাকার বাড়িতে পালাচ্ছ তো ফোন করেছে। এসো সমাধান করবে, এসো দাঁড়াবে না, এসো চলে এসো চলে। লক্ষণ করে দিচ্ছে নাকি? আর হেল মারে ব্যায়াম করে নাকি বুড়ো বয়সে? কেন ডান্সের মাস্টার হয়েছো? কায়দা করে আসতো তো। রেগে গেলে আমি এরকম হাঁটি। ফের দেখা গেছে আসবে তো, আসবে তো। ওই যা, ওই যে, আবার ফের হেল মারে। ওই যে। মেসি হচ্ছে মানে ফুটবল খেলছে। রাগটা বেড়ে গেছে তো, হ্যাঁ? ওই পাটা ঝাড়া মেরে রাগটা কন্ট্রোল করছিলাম। সত্যি কথা বলবে, সত্যি কথা বলবে। বৌমাদের সায়া ব্লাউজ কিনে দিয়েছি কিনা? হ্যাঁ কি না? ইয়েস মানে হ্যাঁ। কেন দিয়েছো? কেন দিয়েছো? মেয়েদের সাবলের সম্বন্ধে তুমি কি জানো? কি বোঝো? এই জন্য তো রেগে গেছে। ঠেলা সহ্য করো, ঠেলা সামলাও। আমি কিচ্ছু বলবো না, ঠেলা সামলাও। এই মা আমাদের মাথা ভাত বাবার এক কপে ঝেড়ে দেবো। উল্টো পাল্টা করছি কেন হয়ে হতো না? মানুষ রূপে তোরা গাধা খাবি কি ছোলা? তোদের বাবা তো আমি, তোরা আগুনে হাত দিয়ে বলছি। তা কি করবে কি? তোমার যেমন কর্ম তেমন ফল। উল্টো পাল্টা করছি কেন হয়ে হতো না? মানুষ রূপে তোরা গাধা খাবি কি ছোলা? উল্টো পাল্টা করছি কেন হয়ে হতো না? মানুষ রূপে তোরা গাধা খাবি কি ছোলা? ছি, ছি। এরা বাবাকে মারতে চাই, ভোলা করলা। এরা বাবাকে মারতে চাই, ভোলা করলা। এরা বাবাকে মারতে চাই, ভোলা করলা। আচ্ছা তোমাদের যথেষ্ট বয়স হয়েছে, তুমি তো আগে এরকম ছিলে না। নো, এই বয়সে কোন রাস্তায় গেলে? কই আমি উল্টো রাস্তা যাইনি তো। ভুল রাস্তায় যাওনি? না, বাড়ি থেকে বেরিয়ে ঢালাই রাস্তা ধরে বাগানে নেমেছি। শ্বশুর বৌমাদের মারতে কেন বাড়াই খাওয়া? সংসারের মেন গার্জেন দিচ্ছি আমি পরিষেবা। কি হয়েছে? সংসারের মেন গার্জেন আমি। কে ভালো থাকবে, কে মন্দ থাকবে, সমস্ত দায়িত্ব আই হ্যাভ, আমার আছে। বাবা বলে মানবো না, মুকুল মেরে করবো শেষ। বংশের ছোট ছেলে নরকন্ডু পরিবেশ। মৃত্যুবার বেড়েছ তো, ঠিক সময় মতো মুখ ভয় পড়বে। শ্বশুর বৌমাদের মারতে কেন বাড়াই খাওয়া? সংসারের মেন গার্জেন দিচ্ছি আমি পরিষেবা। বাবা বলে মানবো না, মুকুল মেরে করবো শেষ। বংশের ছোট ছেলে নরকন্ডু পরিবেশ। চলে যাবো মরে যাবো, চলে যাবো মরে যাবো, সুন্দর বলে বুড়ো বয়সে ভীমরতি খেলা। এরা বাবাকে মারতে চায়, ভোলা করলা। এরা বাবাকে মারতে চায়, ভোলা করলা। এরা বাবাকে মারতে চায়, ভোলা করলা। আরে এই তোমরা কি শুরু করেছো? সব কি শুরু করেছো? ভাই এই দেখ, ছোলা আর বাদাম খাবে, লোভ সামলাতে পারলো না, ঠিক বাবার কাছে হাজির হয়েছে। দেখ আরে আলু চপ খাবার ছুটে। তুমি চুপ করো। ওমা আই দাদা দাদা, আরে তোদের তো বসুর বউ ভাতে যাওয়ার কথা। আচ্ছা বসুর বউ ভাতে না গিয়ে তোরা খেয়েছিস কেন?
আরে বাবা বসো, বউ ভাবে যাচ্ছিলাম, কিন্তু তোমরা সবাই মিলে বাবার মুখে ভাত দিচ্ছ, সেটা তো দেখতে এলাম। হ্যাঁ, আমার বৌমার জানে ওই বউ ভাতে গিয়ে ভালো মন্দ খাওয়ার থেকে ওদের শ্বশুর মশাই বিপদে পড়েছে, ওখানটায় আগে যাওয়া দরকার। ছি ছি ছি, ছি! তোমরা কি বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলেছো? নিজের বাবার সঙ্গে কেমন ব্যবহার করতে শুরু করে গেলে, আর তুমি কেমন স্বামী যে নিজের স্ত্রীর উপরে একটু বেশি রাখতে পারছো না? ছি! তোমরা সবাই মিলে বাবাকে দোষারোপ করছো। তোমরা কি জানো বাবার যন্ত্রণাটা কোথায়? তাহলে শোনো, আমি আর ছোট একদিন বাবার ঘরে গিয়ে দেখি বাবা ঘরেতে বসে বসে কাঁদছে। আমি আর ছোট বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি কাঁদছো কেন, তোমার যন্ত্রণা কোথায়? তখন বাবা আমাদেরকে বলল, করোনার সময় আমার দুটো মেয়ে মারা যায়। তোরা দুই ভাই জানিস তাদের নাম ছিল লক্ষ্মী আর সরস্বতী। আমি খুব ভেঙে পড়েছিলাম, প্রায় সময় ঘরে বসে বসে কাঁদতাম। একদিন আমার বড় বৌমা গিয়ে বলছে, বাবা তুমি কাঁদছো কেন? তখন আমি ওদেরকে বিষয়টা খুলে বলি। তখন আমার বড় বৌমা বললো, বাবা আজ থেকে তুমি আর কাঁদবে না, আমি তোমার বড় বৌমা, তোমার বড় মেয়ের মতো, আর ও তোমার ছোট বৌমা, ও তোমার ছোট মেয়ের মতো। তাই ওদের মুখ থেকে বেশি বেশি করে বাবা ডাক শোনার জন্য ওরা যখন যেটা চাইতো আমি ওদেরকে বেশি বেশি করে এনে দিতাম। এটাই হলো তার মূল কাহিনী। সেই বড় খোকা, ছোট খোকা, যে মানুষটা নিজে না খেয়ে নিজে না পড়ে তোদেরকে এত বড় করলো, আর সেই মানুষটার কোনো কথা না শুনে কিছু না বুঝে তোরা তার গায়ে হাত দিলি। আরে তোদের দেখে বর্তমান সমাজের বড় মারা সন্তান নিতে ভয় পাবে, ভয়। আমার তো ভাবতে ঘেন্না হচ্ছে যে তোদের মতো সন্তানদের আমি গর্বে ধারণ করেছি। আমরা যে না জেনে বুঝে পরের কথা শুনে বাবার গায়ে হাত দিয়ে মহা ভুল করেছি রে ভাই। দাদা, বাবা পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা, পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা, পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও। খোকা, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগৎ, আর সে দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগতের আলো, তার সে চোখ দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ, পিতা ধর্ম। চলার পথে ধ্রুব তারা হয়েছে, নয়ন সম্মুখে আজ সে রয়েছে, চলার পথে ধ্রুব তারা হয়েছে, নয়ন সম্মুখে আজ সে রয়েছে। তারি প্রেরণায়, তারি মমতায় জীবন সুন্দর হলো। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগতের আলো, তার সে চোখ দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা স্বর্গ,